হলো একটা শুধু বিচার করে না, মানে এই প্রসঙ্গের ওয়াজটা চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ ভাই, সমস্যা হচ্ছে না? সাইড থেকে একটু সমস্যা হচ্ছে। আসলে সমস্যা হচ্ছে সাইড থেকে আসতে পারে, কারণ কোরআনের হক কথা তো সবাই সহ্য করতে পারে না। তবে হ্যাঁ, এই কথা আমি কোনো সরকার কোনো দলের আমি ইন্ডিকেট করে কিচ্ছু বলবো না ইনশাআল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, যেই কারণে আজকের গোটা পৃথিবী আলেম উলামা তারাও বিপদে পড়েছে ঠিক একই কারণে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের অপরাধ কি ছিল? আহাব্বু ইলা আবিনা মিন্না, আহাব্বু ইসমে তাবজিলে সিগা, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের অপরাধ, তিনি চুরি করে নাই, তিনি রাহাজানি করে নাই, তিনি খুন করে নাই। তিনার অপরাধ ছিল একটা, তিনি বাবার কাছে অধিক জনপ্রিয় ছিল। এই কারণেই তার ভাইরা তার শত্রুতা করেছিল, তাকে কূপের ভিতরে ফেলেছিল। আজকে আমরা যে স্টেজে কথা বলি, আমাদেরকে বিভিন্ন রকমের এই যে চিঠিগুলো দেওয়া হয়, আমাদেরকে বাইরে গেলে অ্যারেস্ট করা হয়। আলেম উলামা গোটা সমাজের আজকে একটাই অপরাধ, আজকে সাধারণ জনগণের কাছে আলেম উলামা অধিক জনপ্রিয়, একটাই কারণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন, আমি এই কোরআনের পাখি 50টা বছর যিনি কোরআনের তাফসির করেছেন, তার জনপ্রিয়তা কি একটু কমেছে? না, আলোচনার হবে না। আমি শেষ কথা আমি বলে চলে যাব ইনশাআল্লাহ, আলোচনা আর কোনো জানে বামে যাব না। একটা কথা, এই যে কোরআনের মাহফিলে আমরা যে কথা বলছি, এই তাফসির কোরআন মাহফিল, এটা একজনের উপহার বাংলার জমিনে, সেটা হচ্ছে আল্লামা কি, আমি বলি না, আপনারা বলেছেন। অতএব এই কোরআনের মাহফিলে কিভাবে কথা বলতে হয় ওনার কাছ থেকে আমরা শিখেছি। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা তারই ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের ময়দানে আমরা তাফসির করি। অতএব কারো রক্ত চক্ষু দিকে আমরা ভয় পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মল থেকে আবু জেহেল আবুল হাব তাকে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিরাট নদী বেঁধে গেল, ঠিক তখন হযরতে সাদ জিজ্ঞেস করছে, ও সঙ্গী সাথী, এখানেই নিভে যাবে কি ইসলামের বাতি? সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমরা মুসলিম জাতি, যদিও বা সামনে নদী খরস্রোত হয়, যদি আপনি রওনা শুরু করে দেন, সাথে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন নদীর কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিলেন ওপারে। একটা পানির পট ছিল পড়ি, একটা পানির পট ছিল পড়ি, সেটাও একটি মাছ তুলে দিল তাড়াতাড়ি। এই সংবাদ চলে গেল আফ্রিকায়, সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন ভারী বেকায়দায়। ডাক দিয়ে বলছে, আমার দেশের মানুষ, হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে বিরাট আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদের হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ক্ষমতার দাপটে ইসলাম নামের নাঙ্গলকে থামাই দিতে চাই যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা। শুধু কি তাই, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু একটা মঞ্চ তৈরি করলেন। একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের উপরে দাঁড়ালেন, জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করে দিলেন। রে জঙ্গলি প্রাণীরা, ইন্না সাহাবুকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এসেছি মদিনাতুল মুনওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচি আমাদের বাবারা দেয় নাই, এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, এই কর্মসূচি আমাদের গ্রামবাসীরা দেয় নাই, এই কর্মসূচি দিয়েছেন যিনি, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে?
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার গোলাম, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেয় ঠিক তখন? এখন 2024 সালে ধরে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিল। আল্লাহ ঘোষণা করলো, আমি আর বৃষ্টি দেব না। এখন পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে ওই মোড়ল রাষ্ট্রের দিকে। আমেরিকা মোড়ল রাষ্ট্র, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। সাবেক প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গিয়েছিলেন যিনি, হিলারি ক্লিনটন। তিনি যেই আমেরিকা কোটি কোটি টাকা বিনিয়োগ করে মুসলিম কান্ট্রিগুলোতে শুধুমাত্র নারী নেতৃত্ব বাড়ানোর জন্য, আজও পর্যন্ত সেই আমেরিকায় দেখতে পাবেন না তারা কোনোদিন নারীকে তাদের নেত্রী বানিয়েছে। কারণ ওরা ভালো করে জানে ডোনাল্ড ট্রাম্পের মতো হাফ ম্যাড, হাফ পাগল ওরা প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু তারপর হিলারি ক্লিনটন রে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই। কারণ ওরা ভালো করেই জানে টিউ যতই শক্ত হোক, আপাতত সে টায়ারের জায়গায় দায়িত্ব পালন করতে পারে না। কথা বলে। তারপরে আপনার ইসরায়েলের বেনজামিন নেতানিয়াহু, ভারতের অং সান সুচি, ইন্ডিয়ার আমাদের দাদা নরেন্দ্র মোদী, গোটা পৃথিবীর সব বিশ্ব বাটপার গুলি যদি এক হয়ে যায় আর আমার আল্লাহ পানি বন্ধ করে দেয়, আর এরা এক হয়ে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে, এই পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে যদি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কিনারায় তাবু গাড়ে আর লক্ষ লক্ষ গুলি আকাশের দিকে মারে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টি তারা জমিনে আনতে পারবে নাকি? এভাবে না, জোরে বলেন পারবে? তাহলে যাদের ক্ষমতা নাই, স্পষ্ট কথাই বলতে চাই, যাদের ক্ষমতা নাই দুনিয়ায় একটি ফোঁটা বৃষ্টি এনে দিয়ে মানুষকে উপকার করবে, আল্লাহর নামের কসম করে বলছি, তাদের আইন দিয়ে যদি সমাজ চালান, রাষ্ট্র চালান, মন্ত্রী পরিষদের মিটিং চালান, এই সমাজে কখনো ধর্ষণ বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, এই সমাজ অন্যায়, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি সব কিছু বাড়তেই থাকবে। এই সমস্ত অন্যায়গুলো তুলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার, অর্থাৎ আল্লাহ জমিনে তুমি ওই আব্রাহাম লিঙ্কন আর লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, এদের আইন দিয়ে তুমি সমাজ চালাবা আর এই সমাজ থেকে ধর্ষণ তোলার চেষ্টা করবা, এটা কখনোই সম্ভব নয়। আমার ভাইয়েরা, বাজারে যখন আপনারা মোবাইল কিনতে যান, তখন মোবাইলের সাথে কিছু কিছু জিনিস দেয়। কি কি দেয় বলেন তো? হ্যাঁ, চার্জার দেয়, হেডফোন দেয়, আর একটা ব্যাটারি দেয়, আর একটা কিন্তু জিনিস দেয়, সেটা ছোট্ট একটা বই দেয়। ওরে ভাই, বই তো এই যে মুরব্বী বাজানে ঠিক কইছে, ছোট্ট একটা বই দেয়। বইটা হচ্ছে একটা গাইড বুক, কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইড বুক। তো যে যা বলে বলুক না কেন, ওই বইটা, ছোট্ট ওই বইটা মোবাইলটার জন্য হচ্ছে সংবিধান। ওই মোবাইলে লেখা আছে কোন সুইচ টিপলে মোবাইলটা অন হবে আর কোন সুইচ টিপলে মোবাইল অফ হবে। ওই মোবাইলে লেখা আছে, ওই সংবিধানে লেখা আছে ওই বইটার ভিতরে। ওই বই পড়ে পড়ে আপনি মোবাইল চালাবেন, ঠিক কিনা? এখন আপনি যদি নোকিয়া ফোন নেন আর ওই স্যামসাং ফোনের ক্যাটালগ গাইড বুক দেখে যদি চালান, চলবে? আর যদি স্যামসাং ফোন নেন আর নোকিয়া ফোনের ক্যাটালগ দেখে দেখে যদি আপনি স্যামসাং ফোন টিপেন, চলবে? বলেন তো এবার দেখি আপনারা কেমন পারেন। বিমানের কোন সুইচ টিপলে বিমান অন হবে আর কোন সুইচ টিপলে বিমান অফ হয়ে যাবে, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? এখন বিমানের পাইলট ডাক দিয়ে যদি বলে, ও মাঝি ভাই, আমি যখন থাকি আকাশে তাকিয়ে দেখি তুমি নদীর ভিতরে, তোমাকে দেখে আমার বুকটা ফেটে যায়, তোমাকে দেখে আমার বড় কষ্ট হয়, আসো কিছুদিন তুমি আমার
বিমান চালাবা আর আমি তোমার নৌকাটা চালাবো। বলেন তো দেখি, মাঝিরে যত্ন করে আদর করে যদি ওই বিমানের ওই সিংহাসনে বসিয়ে দেওয়া হয়, ও কি বিমান চালাতে পারবে? অ্যাক্সিডেন্ট করবে। আবার ওই বিমানের পাইলট যদি খরস্রোত নদীতে এসে যদি নৌকার বৈঠা ধরে, ও কিন্তু নৌকা চালাতে পারবে না। তার মানে এখানে বাংলার জমিনে আপনি যদি ডক্টর কামালের সংবিধান দিয়ে যদি আপনি এই সমাজ থেকে ধর্ষণ তুলতে চান, এই সমাজ থেকে অন্যায় তুলতে চান, আল্লাহ বলতেছে আমি জমি সৃষ্টি করলাম, আমি একটা সংবিধান দিলাম। সংবিধানের নাম কি? আল কোরআন। এই সংবিধান দেখে দেখে বান্দা তোরা দুনিয়ার বুকটা চালাবি। এই সমাজে আশা করা যায় কোনো অন্যায় থাকবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে যাই, আপনারা একটু বলবেন দেখি তো, দেশ স্বাধীন হয়েছে কয় বছর? হ্যাঁ, 52 বছর। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে 52 বছর। বলেন, আপনারা একটু সত্য কথা বলবেন, এমন পেপার পত্রিকা আপনারা পড়েন না? এমন একটা দিন কি কেউ উপহার দিতে পেরেছে ধর্ষণ মুক্ত দিন আজও পর্যন্ত? বাংলার জমিনে কোনো না কোনো দিন ধর্ষণ হয়েছে, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত, ঠিক কিনা? তার মানে 52 বছর দেশ স্বাধীন হলো, এখনো পর্যন্ত তোমরা কেউ ইপটিজিং তুলতে পারলে না, ধর্ষণ তুলতে পারলে না। আবার সকালবেলা মিয়া ভাই যখন চায়ের দোকানে যায়, এক হাতে সিগারেট থাকে আর এক হাতে চা থাকে, কোনটাই থুই কোনটাই টান বাড়বে মিয়া ভাইয়ের মাথায় কিন্তু কাজ করে না। তখন ওই চায় টান দেয় আর বলে যে হুজুররাই দেশটা খেল, আছে না? তাহলে ক্ষমতায় সব পাওয়ারে সবই তোমরা, আমরা হুজুররা আমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আসি, তাও আমাদের দোষ দাও। আমি স্পষ্ট কথা বলতে চাই, 50-52 বছর নয়, আল্লাহর কসম কেটে বলছি, 52 বছর নয়, মোল্লাদের হাতে মাত্র 52 দিন ছেড়ে দেন। বাংলার জমিন থেকে আল্লাহর কসম কেটে বলছি, ধর্ষণ একেবারেই উঠে যাবে 52 দিনে। কথা বলে ঠিক কিনা? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব? আমরা যেটা 52 বছরও পারলাম না, সেটা আপনি 52 দিনেই তুলে দেবেন, কিভাবে সম্ভব? এই সাহস আমাকে দিয়েছে কোরআন। কি দিয়েছে? কোরআন দিয়েছে। কারণ কোরআন, মোল্লারা কোরআন নিয়ে চলে। কোরআন থেকে একজন ইফতিজারের যদি কোরআন থেকে বিচার করেন, একজন ধর্ষণকারী যদি ধরা পড়ে যায়, বাইতুল মোকাররম মসজিদের সামনে ওপেন চত্বরে যদি তাকে ধর্ষণ করার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে যদি এই দৃশ্য বাংলাদেশের যত মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ায় আগে 5 মিনিট পরে 5 মিনিট যদি দেখিয়ে দেন, এই দৃশ্য যখন বাংলাদেশের যুবকরা দেখবে, তাদের ধর্ষণের চিন্তা গহীন কোণে থেকে মন থেকে একেবারে ডিলেট হয়ে যাবে। শুধু ডিলেট হবে না, এদেশের যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, হারবালের ট্যাবলেটও খাওয়া লাগবে না। কথা বলে ঠিক না? রাগ করছেন? আসল কথা হলো একটা শুধু বিচার করে না, মানে এই প্রসঙ্গের ওয়াজটা চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ ভাই, সমস্যা হচ্ছে না? সাইড থেকে একটু সমস্যা হচ্ছে। আসলে সমস্যা হচ্ছে সাইড থেকে আসতে পারে, কারণ কোরআনের হক কথা তো সবাই সহ্য করতে পারে না। এখানে লিখেছে গোপন করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা হক কথা গোপন হবে না। কোরআন যা বলছে আমি তাই বলবো। তবে হ্যাঁ, এ কথা আমি কোন সরকার কোন দলের আমি ইন্ডিকেট করে কিচ্ছু বলবো না, ইনশাআল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, যেই কারণে আজকের গোটা পৃথিবী আলেম উলামা তারাও বিপদে পড়েছে ঠিক একই কারণে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের অপরাধ কি ছিল? আহাব্বু ইলা আবিনা মিন্না। আহাব্বু ইসমে তাবজিলে সিগা, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের অপরাধ, তিনি চুরি করে নাই, তিনি রাহাজানি করে নাই, তিনি খুন করে নাই। তিনার অপরাধ ছিল একটা, তিনি বাবার কাছে অধিক জনপ্রিয় ছিল,
এই কারণেই তার ভাইরা তার শত্রুতা করেছিল, তাকে কূপের ভিতরে ফেলেছিল। আজকে আমরা যে স্টেজে কথা বলি, আমাদেরকে বিভিন্ন রকমের এই যে চিঠিগুলো দেওয়া হয়, আমাদেরকে বাইরে গেলে অ্যারেস্ট করা হয়। আলেম উলামা গোটা সমাজের আজকে একটাই অপরাধ, আজকে সাধারণ জনগণের কাছে আলেম উলামা অধিক জনপ্রিয়, একটাই কারণ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন, আমি এই কোরআনের পাখি 50টা বছর যিনি কোরআনের তাফসির করেছেন, তার জনপ্রিয়তা কি একটু কমেছে? না, আলোচনার হবে না। আমি শেষ কথা আমি বলে চলে যাব ইনশাআল্লাহ, আলোচনা আর কোনো জানেবামে যাব না। একটা কথা, এই যে কোরআনের মাহফিলে আমরা যে কথা বলছি, এই তাফসির কোরআন মাহফিল, এটা একজনের উপহার বাংলার জমিনে, সেটা হচ্ছে আল্লামা কি, আমি বলি না, আপনারা বলেছেন। অতএব এই কোরআনের মাহফিলে কিভাবে কথা বলতে হয় ওনার কাছ থেকে আমরা শিখেছি, কথা বলে ঠিক কিনা? অতএব আমরা তারই ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের ময়দানে আমরা তাফসির করি। অতএব কারো রক্ত চক্ষু থেকে আমরা ভয় পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মল থেকে আবু জেহেল আবুল হাব তাকে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে।